কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষার উপর সম্মেলনের আয়োজন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার 7 জুন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সুনাক এ ঘোষণা দেন। ব্রিটিশ সরকার এক বিবৃতিতে বলেছে, শীর্ষ সম্মেলনে সীমান্ত ব্যবস্থা সহ এআই এর ঝুঁকিগুলো বিবেচনা করা হবে এবং আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। শুভ আনোয়ারের প্রতিবেদন। বছরের শেষের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষার ওপর একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সুনাক এ ঘোষণা দেন, যদিও এই সম্মেলনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ব্রিটিশ সরকার এক বিবৃতিতে বলেছে, শীর্ষ সম্মেলনে সীমান্ত ব্যবস্থা সহ এআই এর ঝুঁকিগুলো বিবেচনা করা হবে এবং আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কিভাবে এআই এর খারাপ দিকগুলো প্রশমিত করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। গত মাসে জাপানে G7 সম্মেলন চলার সময় জোটটির সদস্য দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুতে করণীয় নির্ধারণের আহ্বান জানিয়েছিল। তার প্রেক্ষিতে ব্রিটিশ সরকার এমন আয়োজন করছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ এবং মার্কিন কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার বাইডেন এবং সুনাক গত কয়েক মাসের মধ্যে চতুর্থবারের মতো বৈঠক করেন। তারা অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সমালোচিত এবং উদীয়মান প্রযুক্তিগুলোর বিষয়ে দৃষ্টিভঙ্গি সমন্বয়ে কাজ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, আমাদের জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবিশ্বাস্য রকমের সম্ভাবনা রয়েছে, তবে আমাদের এর উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং এটিকে নিরাপদ উপায়ে ব্যবহার করতে হবে। তিনি চান ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি লন্ডন ভিত্তিক হোক। এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্য ভালোভাবে নেতৃত্ব দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হিসেব করলে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে আমরাই সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্ব স্থানীয় দেশ। আমাদের নাগরিকদের সুরক্ষার অধিকার নিশ্চিত করতে নিয়ন্ত্রণ বিধিমালা তৈরির সক্ষমতাও আমাদের আছে। দুদিনের যুক্তরাষ্ট্র সফরের শুরুতে আর্লিংটন ন্যাশনাল সমাধিক্ষেত্রে এক অজ্ঞাত সেনার কবরে শ্রদ্ধা নিবেদন করেন সুনাক। এ সময় সেনারা তাকে 19টি গান স্যালুট দেয়। শ্রদ্ধাঞ্জলিতে সুনাক হাতে লেখা একটি বার্তাও দিয়েছেন। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।